আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন আছেন? আজকে একটা বই সম্পর্কে কিছু কথা বলবো। এই বইটাতে কয়েকটা গল্প দেওয়া আছে। এর মধ্যে একটা গল্প দেওয়া আছে যে বাংলাদেশ এবং ইউরোপিয়ানদের মধ্যে চিন্তার পার্থক্য। এরকম কিছু গল্পের মধ্যে এই আজকের একটা আমি যে গল্পটা বলবো, এটা খুবই ভালো লাগছে আমার কাছে গল্পটা। তো এই গল্পটার মধ্যে তুলে ধরা হয়েছে যে আমাদের এবং ইউরোপিয়ানদের মধ্যে পার্থক্য, চিন্তার পার্থক্য, এবং তারা কেন আমাদের থেকে এতটা এগিয়ে। তো এর পেছনের কারণটা হলো যে একটা বাচ্চা, 12 বছরের একটা বাচ্চা তার দাদার কাছে জিজ্ঞেস করে যে, দাদা, আমাদেরকে কেন 18 বছর হলে বাসা থেকে বের করে দেওয়া হয়, এবং আমাদেরকে যদি বাসা থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সফল হব এবং খুবই স্ট্রং হব। তখন দাদা তার নাতিকে নিয়ে একটি গাছের মার্কেটে যায় এবং সেখান থেকে দুটি গাছের ডিম নিয়ে আসে। গাছের ডিম দুটি বাচ্চাটার হাতে দেয় এবং বলে যে, চলো আমরা বাসায় গিয়ে এই দুটি রোপণ করব। তো যখন তারা বাসায় আসে, একটি গাছ তারা ঘরের ভিতরে রোপণ করে এবং অন্য গাছটি তারা বাসার বাইরে একটা মাঠের মধ্যে রোপণ করে। তখন দাদা ছেলেটিকে জিজ্ঞেস করে যে, বলতো কোন গাছটি টিকবে এবং খুব তাড়াতাড়ি ফল দিবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে। ছেলেটি বলে যে, আমরা ঘরের ভিতর যে গাছটি রাখছি বা যে গাছটি রোপণ করেছি সেই গাছটি তাড়াতাড়ি ফল দিবে, কারণ সেই গাছটি বাসার ভিতর সুরক্ষিত থাকবে, নিরাপদে থাকবে। তো দাদা মুচকি হাসে এবং বলে যাচ্ছে, ঠিক আছে, 4 বছর পর আবার এই গাছ দুটি আমরা দেখতে আসবো। ঠিক 4 বছর পর ছেলেটির বয়স যখন 16 হয়, তখন ছেলেটি আবারও দাদার কাছে আসে, বলছে, দাদা, আমি তো জিজ্ঞেস করেছিলাম, তুমি বলছিলে 4 বছর পরে আমাকে উত্তর দিবা কিভাবে আমি স্ট্রং হব, সফল হব, এবং কেন আমাদের বাসা থেকে 18 বছর হলেই বের করে দেওয়া হয়। তখন দাদা বলে, চলো আমরা দুটো যে গাছ বুনেছিলাম সেই গাছ দুইটা আগে দেখে আসি। তো যখন তারা গাছ দুটি দেখতে যায়, বলে যে, দেখে যে বাসার বাইরে একটা বিরাট বড় গাছ হয়েছে এবং গাছটি খুবই স্ট্রং এবং গাছটিতে ছোট ছোট ফলও ধরছে এবং গাছটির শাখা প্রশাখা খুবই বড়। তো ছেলেটি বলে যে, চলো তাহলে ঘরের ভিতরে গাছটা মনে হয় আরো বড় হয়েছে। তো বাসার ভিতর যখন যায়, যাওয়ার পর দেখে যে সেই গাছটি ছোটখাটো একটা গাছ। এখন ডালপালা গুলো খুবই চিকন চাকন এবং খুবই রোগাশীর্ণ একটা গাছ, তেমন বড় হইতে পারেনি। তখন দাদাকে জিজ্ঞেস করে যে, দাদা, এই গাছটা কেন এরকম হয়েছে, আর ওই গাছটা কেন এতটা ভালো হইলো, ওই গাছটা তো ভালো হওয়ার কথা ছিল না। তখন দাদা জিজ্ঞেস করে যে, ওই গাছটাকে বাইরে রাখা হয়েছে, যার ফলে সে বাইরের আলো বাতাস পাইছে, নানান ধরনের সুযোগ সুবিধা পাইছে। 2 নম্বর বিষয়, সে ঝড় বৃষ্টি নানান ধরনের বিপদ আপদ মোকাবেলা করতে শিখছে। বিভিন্ন ধরনের পশু পাখি, মানুষ, জীবজন্তুর হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় সেই বিষয়গুলো সে জানে। 3 নম্বর বিষয়, সে জানে যে পরিস্থিতির মোকাবেলা কিভাবে করতে হয়, কিভাবে শক্ত সামর্থ্য হতে হয়, এবং সে খুবই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সে এখন খুবই সবল, সক্ষম এবং স্ট্রং। তো তোমাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয় না, তোমাদেরকে আসলে শিক্ষার জন্য বাইরে যে পাঠানো হয় 18 বছর বয়সে। তোমাদের দায়িত্বগুলো তোমাদের মাথায় দেওয়া হয় যাতে তোমরা শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো এবং এক্সপিরিয়েন্স হয়ে ওঠো। খুবই দ্রুত ইনকাম করতে শিখো, খুবই দ্রুত দ্রুত দুনিয়া সম্পর্কে জানো। এরকম বিভিন্ন পরিস্থিতি তোমাদেরকে দ্রুত শেখানোর জন্য বাসা থেকে বাইরে পাঠানো হয় শিখার জন্য। বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কতখানি পার্থক্য। আমরা আসলে 26 বছরের পরে যে চাকরি খোঁজে যাই এবং ওরা যায় 20 বছরের পরে। তো এইখানেই 4, 5, 6 বছরের একটা গ্যাপ থাকে ওদের সাথে আমাদের। তো এই বইটা নিয়ে আমি 1 সপ্তাহ পরে আলোচনা করব, কারণ আমার আরো 4-5 দিন লাগবে বইটা শেষ করতে। আমি ছোট ছোট অংশ করে পড়ি। তো কেমন লাগলো জানাবেন, লাইকস দিয়ে অন্তত বা কমেন্টস করে জানাবেন। আর বইটি নিয়ে যদি জানতে চান তাহলে 1 সপ্তাহ ওয়েট করতে হবে এবং সাবস্ক্রাইব বা লাইকস করে সাথে থাকতে হবে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।